إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم একজন লিখেছেন সাউন্ড কম শোনা যায়। আচ্ছা, এখন ঠিক আছে? সাউন্ড ঠিক মতো শোনা যায় কিনা একটু কষ্ট করে বলবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ঈমান ভঙ্গের প্রথম কারণ জেনেছিলাম শিরক করা, আল্লাহর সাথে শিরক করা। তো আজকে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় কারণ নিয়ে আলোচনা হবে। আমরা প্রথমে দ্বিতীয় কারণ নিয়ে জানবো। মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতান। মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি, যে বানাবে আল্লাহ এবং তার মাঝে অর্থাৎ বান্দার মাঝে ওয়াসাইতা, কোন মাধ্যম, ভায়া, ইয়াদুউহুম, তাদেরকে ডাকবে, ওয়ায়াসআলুহুম, এবং তাদের কাছে চাইবে, তাদেরকে ডাকবে বা দোয়া করবে। ওয়ায়াসআলুহুম মানে তাদের মাধ্যমে দোয়া করবে আর কি। ওয়ায়াসআলুহুম এবং তাদের কাছে চাইবে। আর শাফাআত সুপারিশ, মানে তারা যেন আল্লাহর কাছে শাফাআত করবে, সুপারিশ করবে। ওয়ায়াতাওয়াক্কালু আলাইহিম, এবং তাদের উপরে ভরসা করবে। মানে এখন যাকে ভাইয়া হিসেবে গ্রহণ করবে তার উপর একটা ভরসা করবে। ওয়ায়াতাওয়াক্কালু আলাইহিম, তাদের উপর ভরসা করবে। ভরসা মানে এখন একজন ব্যক্তি সে কাউকে ভাইয়া হিসেবে গ্রহণ করলো, মাধ্যম হিসেবে গ্রহণ করলো। এখন যেরকম একটা আসামি যেরকম একটা উকিল ধরলে, যে উকিলের মাধ্যমে আমি এখান থেকে আমার যে কারাবন্দী জীবন, এখান থেকে আমি বের হয়ে আসতে পারবো। ঠিক তেমনি ভাবে যদি একজন, এখানে এটা দুনিয়ার ইসে, এটা দোষের কিছু না, সে আল্লাহর উপর ভরসা করছে না, সে এটা একটা মাধ্যম হিসেবে গ্রহণ করছে। এটা ছাড়া তার এখানে দুনিয়াবি যে ইগুলা, এখানে তার উপায়ও নাই। এটা একটা দুনিয়াতে সিস্টেম। যেমন আমাদের দেশে এটা একটা সিস্টেম যে একজন উকিল ধরবে, তার মাধ্যমে সে নিজেকে নির্দোষ প্রমাণ করে বের হয়ে আসবে। এখানে এটা দোষের কিছু না। কিন্তু এই যুক্তিটা আল্লাহর ক্ষেত্রে তারা প্রয়োগ করে যে দুনিয়াতে সাধারণ একটা জেলে বন্দী হলেই তো উকিল ছাড়া বের হওয়া যায় না, মাধ্যম ছাড়া বের হওয়া যায় না। এখানে বিষয়টা হচ্ছে আল্লাহর সাথে কি দুনিয়ার একটা জজের সাথে বা উকিলের সাথে কি তুলনা চলে? আল্লাহ হচ্ছে আসমান জমিনের মালিক, ঠিক আছে? তো আল্লাহ তো দেখতেছেন সবকিছু।
আল্লাহ বান্দার গোটা জীবন, একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার গোটা জীবন, এমন প্রতিটা মুহূর্ত আল্লাহ পর্যবেক্ষণের বাইরে নেই। একজন উকিল যে একটা আহ সে তার মক্কেলের ব্যাপারে সে করতে গিয়ে, মানে মক্কেলের পক্ষে সে ওকালতি করতে গিয়ে, মানে সে মামলাটা লড়তে গিয়ে সে অনেক সময় এমন হতে পারে সে জানেই না যে আহ তার মক্কেল আসলে দোষী, সে জানেই না। সে হয়তো ধারণা করতেছে না আমার মক্কেল সমস্যা নাই, এবং সে সে এটা মনে করে সে এটা লড়ে যায়। হ্যাঁ, অনেক সময় এটা জেনে লড়ে, অনেক সময় না জেনে লড়ে। যাই হোক, কিন্তু আল্লাহর ব্যাপারটা তো এরকম না। আল্লাহ জানে যে বান্দা আসলে কি গুনাহগার নাকি নেককার, বান্দা যে আসলে কি এই অপরাধটা করছে নাকি না করছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আল্লাহর এখানে পূর্ণ ক্ষমতা আছে যে তাকে কি শাস্তি দিবে নাকি মাফ করে দিবে। কিন্তু দুনিয়ার ব্যাপারগুলোতে এরকম না। একজন জজ সে সাক্ষী প্রমাণের ভিত্তিতে সে একটা রায় দিয়ে দিচ্ছে, আসলে যে সাক্ষী প্রমাণ এগুলোও ঠিক কিনা তারও কোনো ঠিক নাই, এরকম বিষয়। তো এখন এই যে এগুলার সাথে আল্লাহর সাথে তুলনা নিয়ে আসা, কোথায় আসমান জমিনের মালিক আল্লাহ আর কোথায় সাধারণ একজন জজ, সাধারণ একজন উকিল। তো এখানে ওয়ায়াতাওয়াক্কালু আলাইহিম, তাদের উপর ভরসা করে, মানে এই যে যাকে মাধ্যম দ্বারা হয়েছে সে মানে তার দুনিয়াতে তার গুনাহ মাফ করাবে, আখিরাতে তাকে আল্লাহর কাছ থেকে সে জান্নাত নিয়ে দিবে। ঠিক আছে, এরকম ধারণা করা। এবং আমাদের দেশের বড় একটা অংশ, আমাদের দেশের মানুষের বড় একটা অংশ এটার অনুসারী, এটার অনুসারী। মানে সে বিশ্বাস করে যে আল্লাহ এমনি এমনি আমাকে মাফ করবেন, আমি অনেক গুনাহ করেছি, এমনি এমনি মাফ করবে না, অতএব আমাকে ভাইয়া ধরতে হবে, একজন নেককার বুজুর্গ ধরতে হবে। কিন্তু বুজুর্গ যে আসলে মাফ পাবে তারও কোনো গ্যারান্টি নাই। জীবিত মানুষ কখনোই ফিতনা মুক্ত না। তাহলে মানজা আলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা, যে আল্লাহ এবং বান্দার মাঝে কোন মাধ্যম সাব্যস্ত করবে, ওয়ায়াদুহুম ওয়ায়াসআলুহুমুশ শাফাআ, এবং এর মাধ্যমে শাফাত কামনা করবে, তাদের কাছে চাইবে, ওয়ায়াতাওয়াক্কালু আলাইহিম, এবং তাদের উপর ভরসা করবে, কাফারা ইজমাআন, সর্বসম্মতিক্রমে, মানে সকল ইমামদের মতে সে কাফের হয়ে গেল। তাহলে এই যে একজন ব্যক্তি সে মসজিদে গিয়ে নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, হজের সময় গিয়ে হজ করবে, আবার জাকাতও দিবে, সব করবে, হ্যাঁ, এবং সাধারণ মুসলমানরাও তার ব্যাপার হয়তো অনেকে ধারণা করে বসবে যে সে মুসলমানই, আসলে কিন্তু তার ইমান নাই। একজন হিন্দু আর তার মধ্যে কোনো পার্থক্য নাই, তার ইমান চলে গেছে অনেক আগেই। ঠিক আছে, আচ্ছা, এখন এই বিষয়ে আমরা আল্লাহ কি বলছে কোরআন থেকে সেটা দেখবো। ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আল্লাহ বলছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। হে নবী আপনি বলেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি, ওয়া ইদা আর যখন, সাআলাকা আপনাকে প্রশ্ন করে, ইবাদি আপনি, ইবাদি আমার বান্দারা, আন্নি আমার সম্পর্কে, ফাইন্নী করিব আমি তো নিকটেই। অন্যান্য যত বিষয় আছে তো সেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা যখনই বলছে যে আমার বান্দারা যখন জিজ্ঞেস করে তখন বলছে কুল, হে নবী আপনি বলুন। প্রত্যেকবার কুল শব্দটা ব্যবহার করছে আল্লাহ, কুল আপনি বলুন। এখানে তাহলে কুলু আনা নাই একদম। ঠিক আছে, ওয়া ইদা সাআলাকা ইবাদি আপনি বলুন, এটাও বলে নাই, তা আন্নী করিব আমি তো নিকটেই। ঠিক আছে, উজিবু আমি সাড়া দিই, দাওয়াতা ডাকে, আর দাই আহ্বানকারী। তো উজিবুটা আগে নিয়ে আসছে, আমি সাড়া দিই, মানে সে ডাকতে দেরি, আমার সাড়া দিতে দেরি নেই। এখানে আল্লাহ বলতেছে যে, আল্লাহ এটা বলেন যে, বলে না যে আমি বান্দা যখন ডাকে অতঃপর আমি সাড়া দিই, এটা বলে নাই, বলছে আমি সাড়া দিই যখন আহ্বানকারী বা ডাক বান্দা আমাকে ডাকে। উজিব আমি সাড়া দিই, তা আওয়াতার দায়ী আহ্বানকারীর আহ্বানে, ইদা দান যখন সে ডাকে, এটা আনছে পরে, যখন সে ডাকে। তাহলে আমি সাড়া দেওয়াটা আগে, মানে কারণ আল্লাহ তো জানে সে কি বলবে, মানে বলার দেরি, সাথে সাথে আল্লাহ সাড়া দিতে দেরি নেই। ফালিয়াস্তাজিবু লি, সুতরাং সে যেন আমাকে মান্য করে, ওয়াল ইউমিনু বি আমার উপরই ঈমান আনে, লাআল্লাহুম ইয়ারশুদুন যাতে সে সরল প্রাপ্ত হয় বা হেদায়েত প্রাপ্ত হয়। এটা সূরা বাকারা 2 নম্বর সূরা 186 নম্বর আয়াত। আসলে পরিতাপের বিষয় হচ্ছে আহ কোরআনের এই যে আয়াতগুলো, এগুলো তো নিছক যে হিফজ করবে, হিফজ করে তারাবি নামাজে পড়বে,
বা এগুলো ওই যে এক একটা হরফে 10 নেকি, এগুলো আমল করে সোয়াব গুলো নিবে, শুধুমাত্র এই জন্য না, এগুলো অবশ্যই করবে, এগুলো তো করলে সোয়াব ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এগুলার নিয়েই আমরা আছি। আল্লাহ এই যে এক একটা কোরআনের আয়াতগুলো তাআলা কি বলতে চাচ্ছে এখানে, যে আমার ইমানের বিষয়টা আমি কখনো কোরআনের কোরআন দ্বারা আমি কখনো করছি কিনা, যে আমার ইমানটা কতটুকু ঠিক আছে। কারণ একজন মানুষের যেমন জ্বর হলে, হ্যাঁ, বা তার ডায়াবেটিস বেড়ে গেলে এটা সে কিভাবে বুঝবে? সে যেমন জ্বর হলে থার্মোমিটার দিয়ে বুঝবে। তো মানুষের ইমানের যে কি অবস্থা, যে আমার ইমানটা কি অবস্থা, আমার ইমানটা কোন পর্যায়ে আছে, কতটুকু ঠিক আছে নাই, এটা পরীক্ষা হবে কোরআনের আয়াতগুলো দিয়ে। যেমন তার যদি আকিদাকে, সে যদি তার আকিদা কতটুকু বিশুদ্ধ আছে এটা যদি সে যাচাই করতে যায়, আকিদার যে কোরআনের আয়াতগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে আসতে হবে। তার যে সালাত, আমার সালাতটা আমার কতটুকু ঠিক হচ্ছে না হচ্ছে, এটা যদি আমি বুঝতে চাই, সালাতের যে আয়াতগুলো আছে, হাদিসগুলো আছে, এগুলোকে সামনে নিয়ে আসতে হবে। জাকাত, আমার জাকাতটা ঠিক হচ্ছে কিনা এটা এটাকে যাচাই করতে গেলে জাকাতের এই যে আয়াতগুলো, হাদিসগুলোকে সামনে নিয়ে আসতে হবে। এটা দুনিয়ার ব্যাপার, কিন্তু মানুষ খুব ভালো বুঝে। দুনিয়ার ব্যাপারে যেমন একটা জায়গা ঠিক আছে কিনা, এই জমিটা যে আমি কিনবো, হ্যাঁ, বা এখানে এই যে জমিটা কিনছি এটাতে বাড়ি করব কিনা, হ্যাঁ, তখন সে যাচাই করে যে জমিটা আসলে সব ঠিকঠাক আছে কিনা। নাহলে তো আমি জমি কিনে ফেলছি, কিনার পর আগে তো যাচাই করে, এরপর কিনার পরেও আবার যাচাই করে যে এতগুলো টাকা দিয়ে আমি বাড়িটা করব। অনেক সময় জমির দামের চাইতে বাড়ির দাম অনেক বেশি হয়, বাড়ি করতে গিয়ে খরচ অনেক বেশি করে। তা এই যে এতগুলো টাকার ঝুঁকি আমি নিব, হ্যাঁ, পরে যদি এখন কেউ এসে দেখা গেল যে জায়গাটাতে ঝামেলা আছে, কাগজপত্রে ঝামেলা আছে, তখন তো আমার বিল্ডিং সব তো ভাঙার মধ্যে পড়ে যাবে। এখানে সে খুব যাচাই বাছাই করে যে জায়গাটা ঠিকঠাক আছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা। কিন্তু এই যে দুনিয়াতে সামান্য কয়দিন সে বসবাস করবে, এটার জন্য সে কত সতর্ক, একটা জায়গা নিয়ে, একটা বাড়ি নিয়ে সে কত সতর্ক তার কাগজপত্র গুলো নিয়ে। এমনকি সাধারণ মানুষ একটা ছোট দোকান নিবে, দোকানটা নেওয়ার আগেও সে এই এই যে তার মালিকের সাথে একটা চুক্তি করে, নির্দিষ্ট একটা চুক্তিতে আসে, সাক্ষী রাখে, কত সতর্ক থাকে। তারপরে একদম মানে বাজারে গিয়ে যে একটা মাছ কিনবে, সবজি কিনবে, এটা কিন্তু সে অনেক সতর্ক। সে চায় না যে সে টাকা দিয়ে একটা পচা মাছ কিনবে, হ্যাঁ, টাকা দিয়ে একটা ভেজাল সবজি কিনবে, সেটা চায় না। এখানে হচ্ছে অথচ দুনিয়াতে অল্প কয়দিন সে জীবন বসবাস করতেছে। সো অনন্তকালের বিষয়, যেখানে জান্নাত জাহান্নামের মতো প্রশ্ন, অনন্তকালের বিষয়। এখানে যে অনন্তকাল থাকার ব্যাপারে, এই যে আমার অনন্তকাল কোথায় থাকবো, জান্নাতে নাকি জাহান্নামে, সেটা অথচ পুরো ডিপেন্ড করতেছে ইমানের উপরে। ঠিক আছে, কারণ আমার ইমান যদি ঠিক না থাকে, একজন হিন্দু যেখানে যাবে আমিও সেখানে যাব, কোনো পার্থক্য নেই হিন্দু আর আমার মধ্যে। বেশ কম এতটুকু, আমি সারা জীবন হয়তো মসজিদে যাব, সে সারা জীবন ওই যে ইসে যাবে, পূজা দিতে যাবে মন্দিরে। ঠিক আছে, কিন্তু আখিরাতে দুইজনের গন্তব্য একই, দুইজনের গন্তব্য একই। যদি এই যে ইমান ভঙ্গের কারণগুলো, বা এই যে কি কি কাজ করলে আমার ইমানটা চলে যাচ্ছে, কি কি কাজ করলে ইমানটা ঠিক থাকবে, এটা যদি আমি নাই জানি, আমল করবো কোত্থেকে? আমি তো জানি না। এখন বেশিরভাগ মানুষের আমাদের অবস্থা হয়ে গেছে। নাহলে আল্লাহ এত স্পষ্ট করে বলে দেওয়ার পরে যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, নবী আপনাকে যখন জিজ্ঞেস করে আমার বান্দারা, আমি তো কাছেই আছি। যে বান্দা যখন আমি সাড়া দিই, যখন সে ডাকে, হ্যাঁ, এই যে স্পষ্ট ভাবে আল্লাহ এভাবে বলে দেওয়ার পরেও, মানে আমাকে আল্লাহ বানাইছে, আমাকে সারাটা জীবন আল্লাহ আমাকে খাওয়াচ্ছে, আমি অসুস্থ হলে আল্লাহ আমাকে আল্লাহ আমাকে সুস্থ করতেছে, হ্যাঁ, সারাটা জীবন প্রতিটা মুহূর্ত আমি শ্বাস নিচ্ছি তার দেয়া এই দিয়ে অক্সিজেন দিয়ে, আমি সারাটা জীবন ধরে শ্বাস নিচ্ছি, তার কথাটা আমার বিশ্বাস হচ্ছে না। এর থেকে মানে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? আমার যে মালিক, যিনি আমাকে বানাইছে এবং যার কাছে আমাকে যাইতে হবে, তার কাছে স্যার আমার কোনো আশ্রয় নেই। দুনিয়াতে টেম্পোরারি আশ্রয় হচ্ছে হয়তো বাবার কাছে, মার কাছে, সেটাও কি আল্লাহ যতক্ষণ চাইবেন। আল্লাহ না চাইলে বাবার কাছেও মানুষ মানুষ আশ্রয় পাবে না, মার কাছেও আশ্রয় পাবে না, ভাই বোনের কাছেও আশ্রয় পাবে না, কারো কাছে আশ্রয় পাবে না। মূলত আমরা যে এটা আপনারা দিয়ে বুঝবেন যে মুসা আলাইসাল্লামকে ফেরাউন বলছিল যে মুসা তো ফেরাউনের ঘরে লালন পালন হয়েছিল আলাইহিসসালাম। তো মুসাকে বলছিল যে ওটা আমাদের দেশে যেটা গ্রাম্য ভাষায় যেটা খোঁটা দিয়া বলে আর কি। তো মুসাকে এরকম খোঁটা দিয়েছিল যে মুসা আমি তোমাকে ছোটবেলা থেকে এরকম বড় করলাম, আর তুমি আসে এরকম আমার সাথে এরকম করতেছো। বলছে না, আপনি কেন আমাকে লালন পালন করবেন, বরং আল্লাহ আপনাকে দিয়ে আমাকে লালন পালন করাইছে। আপনি চাইলে কি আমাকে লালন পালন করতে পারতেন? আল্লাহ বরং আপনার অন্তরে হেদায়েত দিছে, আপনাকে দিয়ে লালন পালন আমাকে করাইতে চাইছে।
মূলত আমাদের বাবা মারাও যে আমাদেরকে দেখাশোনা করে, এটাও মূলত আল্লাহ তাআলা চাই বলে। আল্লাহ না চাইলে কোনো অবস্থাতেই সম্ভব না। আল্লাহ না চাইলে একটা বাচ্চা জন্ম নিচ্ছে, তার জন্য এই যে এত কষ্ট, এটা একজন মা কখনোই করবে না। এটা আল্লাহ তার অন্তরে এই যে মায়াটা দয়াটা দিয়ে দেয়। ঠিক আছে? তো অথচ এখানে দুনিয়াতে তো আমরা অল্প কিছুদিন আছি বাবার কাছে, মার কাছে বা দুনিয়াতে। হ্যাঁ, অল্প কিছুদিনের জীবন এখানে। অনন্তকাল আল্লাহর কাছে থাকতে হবে। মানে আমার শেষ গন্তব্য আল্লাহ। আমি তো আসছি আল্লাহর কাছ থেকে, শেষ গন্তব্য আল্লাহ। তো এই যে শেষ গন্তব্য আল্লাহর কাছেই যেতে হবে, সেই আল্লাহ আমাকে কি বলছে এই বিষয়ে আমাদের কোনো ভয় নেই। এরকম একরকম জীবন যাপন করেই যাচ্ছি। হ্যাঁ, এই যে বিষয়গুলো দেখা গেল যে একটা বিরাট অংশ আমাদের দেশে, বড় একটা অংশ এটার অনুসারী। সে মানে মনেই করে, সে ধরেই নিয়েছে যে সেটা ভালো উদ্দেশ্যে ধরে নিয়েছে যে সে অনেক গুনাহ করছে। হ্যাঁ, এখন তাকে মাফ করবেন আল্লাহ। ঠিক আছে, এখন তাকে আল্লাহ মাফ করবে না, সে বললে আল্লাহ শুনবে না। ঠিক আছে, অতএব একজনের কাছে যাইতে হবে, সে তাকে অনুনয় বিনয় করে তার গুণাগুলো মাফ করাই নিবে। এই জন্য এই যে আয়াতগুলো, আপনারা তো মোটামুটি এখানে যারা ক্লাস করেন মোটামুটি এই বিষয়গুলো জানা আছে। তো এখানে আমাদের ক্লাস করানো, এখানে ক্লাসগুলোর আয়োজনের মূল উদ্দেশ্যই হলো আসলে এই দলিলগুলো নিয়ে পড়াশোনা করা একটু। হ্যাঁ, দলিলগুলো একদম প্রতিটা শব্দ নিয়ে, এই দলিলগুলোর প্রতিটা শব্দ নিয়ে পড়াশোনা করা। হ্যাঁ, দলিল দেয়া। কারণ হচ্ছে ধরেন আপনি শিরক থেকে মুক্ত আছেন, বা আপনি ঈমান ভঙ্গের কারণগুলো জানেন, বা আপনি তাওহীদ সম্পর্কে বুঝেন। তো এখন আপনার দায়িত্ব হচ্ছে অন্যদের মাঝে এই দাওয়াতটা ছড়িয়ে দেওয়া। ঠিক আছে? তো আমাদের ক্লাসের উদ্দেশ্য শুধুমাত্র এটাই না যে আপনারা এখানে আমরা একসাথে বসলাম, এই জিনিসগুলো জানলাম, বা আগে জানতাম, এখন আরো একটু জানলাম, বা যা জানতাম সেগুলো নিয়ে একটু পড়াশোনা করলাম, শুধুমাত্র এটা উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা জানে না, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে যারা বিষয়গুলো জানে না, আপনি দেখবেন আশেপাশে একটু চোখ দিলে, নজর দিলেই দেখবেন আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই, আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যেই এই সমস্যাগুলো আছে। আচ্ছা, এটা হচ্ছে সূরা বাকারা ২ নম্বর সূরা ১৮৬ নম্বর আয়াত। আপনারা এগুলো একদম অর্থ সহ মুখস্থ রাখবেন, প্রতিটা শব্দের উপর দখল রাখবেন। যে আয়াতের রেফারেন্স সহ, যে সূরা বাকারা সূরা নম্বর ২ আয়াত নম্বর ১৮৬। চেষ্টা করবেন এই জিনিসটা। কারণ যদি আমার দলিল মুখস্থ না থাকে, বাতিল যে সে তার যুক্তি দিয়ে আমাকে কাবু করে দিবে। কারণ আমার কাছে দলিল নাই, আমি হয়তো জিনিসটা জানি কিন্তু আমি দলিল দিতে পারতেছি না। তখন সে তার ওই যে যে বাতিল, যে বাতিলের উপর আছে, হকের উপর নাই, সে তার কোড়া যুক্তি দিয়ে আমাকে আমার আমার মুখ বন্ধ করে দিবে, আমার কোনো কথা বলতে দিবে না। এই জন্য দলিল মুখস্থ করতে হবে, করে রাখতে হবে। আচ্ছা, সূরা ইউনূসের ১০ নম্বর সূরার ১০৬ নম্বর আয়াত আল্লাহ বলছে, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি, তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডেকো না, মা লা ইয়ানফাউকা, যে তোমার কোনো উপকার করতে পারে, ওয়ালা ইয়াদুররুকা, আর না করতে পারে ক্ষতি। মানে সে যে তোমার কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। ফা ইন ফাআলতা, আর যদি তুমি, এই যে আল্লাহ বলছে এটা স্পষ্ট করার পরেও, যে মানে কারো তোমার কোনো ক্ষতি করারও সামর্থ্য নাই, এমনকি আল্লাহ রসুলেরও নেই, এটা সামনে আসবে। মা লা ইয়ানফাউকা, তোমার কোনো ক্ষতি করা, উপকার করারও সামর্থ্য নেই, ওয়ালা ইয়াদুররুকা, ক্ষতি করারও নেই। ফা ইন ফাআলতা, এই যে আমি বললাম এরপরও যদি তুমি এমনটা করো, আল্লাহ বলছে ফা ইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমদের মধ্যে গণ্য হবে। এটা আছে সূরা ইউনূস ১০ নম্বর সূরা ১০৬ নম্বর আয়াত। তাহলে এখানেও আল্লাহ কঠোর বা বলছে যে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডেকো না, অন্য কাউকে মাঝখানে নিয়ে এসো না, মানে আমার এবং তোমার মাঝে অন্য কাউকে নিয়ে আসিও না। তাহলে এখান থেকে আল্লাহ স্পষ্টভাবে করে দিল যে আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের কারো কোনো ক্ষতি করারও সামর্থ্য নেই, উপকার করারও সামর্থ্য নেই। আমরা যদি কারো মাধ্যমে কোনো উপকৃত হয়ে থাকি, এটা মূলত আল্লাহই করায়। আবার ক্ষতি হয়ে থাকলে সেটাও আল্লাহর পক্ষ থেকে। ঠিক আছে, হয়তো পরীক্ষা বা শাস্তি, যেটাই হোক, সেটা তাকদীরের ভিন্ন আলোচনা। আচ্ছা, তাহলে সূরা ইউনূস ১০ নম্বর সূরা ১০৬ নম্বর আয়াত। তারপরে পরের আয়াতে আল্লাহ বলছে ওয়া ইয়ামসা, এখানে আরো স্পষ্ট করতেছে আল্লাহ, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, ওয়া ইন, যদি, ইয়ামসাসকাল্লাহ, ইয়ামসাস মানে হচ্ছে স্পর্শ করা আর কি। ওয়া ইয়ামসাসকাল্লাহু, আল্লাহ যদি স্পর্শ করান, বিদুররিন, কোন কষ্ট, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া,
তাহলে ফালা কাশিফা লাহু, তা দূর করার কেউ নেই, ইল্লা হুয়া, তিনি ছাড়া। অর্থাৎ আল্লাহ যদি তোমাকে কোনো কষ্টের মধ্যে ফেলতে চান, কোনো কষ্ট তোমাকে স্পর্শ করাতে চান, তাহলে আল্লাহ ছাড়া ছাড়া সেটা দূর করার কেউ নেই। ওয়া ই ইউরিদিকা বিখায়রিন, এবং ওয়া ই ইউরিদিকা, তিনি যদি চান যে তোমার জন্য বিখায়রিন, কোন কল্যাণের, কোন কল্যাণের ফয়সালা করবে, তাহলে রব দালি ফাতলি, তাহলে তার সেই অনুগ্রহকে রদ করার, এই ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। ওয়া হুয়াল গফুরুর রহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে এই আয়াতের মধ্যেও আল্লাহ স্পষ্ট করলো, যে আরো স্পষ্ট করলো যে তিনি যদি তোমাকে কোনো কষ্ট দিতে চান, সেটা দূর করার কেউ নেই। আবার তিনি যদি তোমার উপর কোনো অনুগ্রহ করতে চান, তাহলে সেটাও ঠেকানো কারো কোনো শক্তি নেই। আচ্ছা, এখন মানুষ আসলে সুপারিশটা, এই যে আহ ভাইয়া মাধ্যমটা কেন গ্রহণ করে, মানে সুপারিশ লাগবে এটা কেন বলো, আমরা এটার একটু গভীরে থেকে জানবো, একদম গোড়া থেকে জানবো, একদম আল্লাহ রসুলের সময়কাল থেকে নিয়ে। তো মুশরিকরা বলতো যে আল্লাহ রসুল সাল্লামকে তারা বলতো যে মা তা আবুদুহুম, আমরা তো তাদের ইবাদত করি না, মানে মূর্তিগুলো, আমরা তো তাদের ইবাদত করি না। এখন বিষয়টা হচ্ছে আসলে আহ আমরা মনে করি যে মক্কার কাফেররা হচ্ছে মূর্তি পূজা করতো, এই জন্য কাফের, আমরা মসজিদে যাই এই জন্য আমরা ইমানদার। এখন বিষয়টা হচ্ছে আমাদের মুসলমানদের যেখানে হচ্ছে কোরআনের শুধু তেলাওয়াত না, পুরো কোরআনে আল্লাহ কি বলছে না বলছে সব জানার কথা ছিল। হ্যাঁ, আর ওই ভাষা সম্পর্কে পড়াশোনার থাকার কথা ছিল, হাদিসের উপর পড়াশোনা থাকার দরকার ছিল। হ্যাঁ, সিরাতের উপর, বিশেষ করে সিরাতের উপর পড়াশোনা থাকা দরকার ছিল। সেখানে তো সাধারণ যে কোরআন তেলাওয়াত, সেটাতে হচ্ছে বেশিরভাগ মানুষের কোনো পড়াশোনা নেই, এগুলো আপনারা জানেন। হ্যাঁ, তো এখন এইগুলো না জানার কারণে মানে বিষয়টা বুঝতে পারে না যে তারা কেন কাফের, আমরা কেন মুসলমান, বা তারা কেন কাফের হয়েছিল আর সাহাবাদা কেন ইমানদার ছিল, তাদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। ঠিক আছে, অনেক মানুষই জানেই না, অবাক হয়ে যায় যখন বলা হয় যে মক্কার কাফেররা তো তাওয়াফ করত বাইতুল্লাহ, তারা পুরো হাজরে আসওয়াদ কে বসাবে, এই মর্যাদার অধিকারী কে হবে, এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যাইতো। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাম যে নবুয়ত প্রাপ্তির মাত্র অল্প কয়েক বছরের আগের ঘটনা এটা। হ্যাঁ, তো ওরা কিন্তু কাফের তখন, আবার আল্লাহ রসুল তখন দাওয়াত শুরুই করে নাই, উনি তখন নবুয়ত প্রাপ্তই হয় নাই। তখন তাদের ওই যে আমাদের দেশে মসজিদে যেরকম কমিটি থাকে, সভাপতি সেক্রেটারি, এরকম বাইতুল্লাহর সভাপতি সেক্রেটারি ছিল এই মুশরিকদের মধ্যে থেকেই। আল্লাহর ঘরের দেখাশোনা করতেছে তারা। হ্যাঁ, তো এই যে বিভিন্ন দেশ থেকে যখন হাজিরা আসতো, তাদেরকে পানি খাওয়াতো, তাদেরকে আপ্যায়ন করতো, তাদের সবকিছু তারা উজাড় করে দিত হাজিদের জন্য। তাহলে এত কিছুর পরেও তারা বেঈমান কেন, তারা ইমানদার না কেন? তাদের, আমরা তাদের মুখ থেকে শুনবো। তারা বলতেছে যে কারণ আপনারা তো জানেন তখন এই যে কাবা ঘরে 360টা মূর্তি মূর্তি ছিল। হ্যাঁ, তারা সেগুলোকে শ্রদ্ধা করত, সেগুলোর পূজা করত। কেন করত? তারা একই সাথে আল্লাহর ঘরে যাচ্ছে, আবার এগুলাও করতেছে। তো তাদের মুখ থেকে শুনবো আমরা, তারা কি বলতো, মা না আবুদুহুম, আমরা তো তাদের এবাদত এবাদত করি না। বলতেছে আমরা তো তাদের এবাদত করি না, ইল্লা, তবে, লিয়ুকাররিবুনা, তারা আমাদেরকে নিকটবর্তী করে দিবে, ইলাল্লাহ, আল্লাহ, তারা আল্লাহর, আমাদেরকে তারা আল্লাহর নিকটবর্তী করে দিবে। মা তা'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা এই মূর্তিগুলোর উপাসনা শুধুমাত্র এই জন্যই করি যে মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। তো আমরা যেন মূলত মুসলমানদের মধ্যে যারা এই যে ভায়াটা গ্রহণ করে, তারা বলে না যে আমি যে ভায়াটা গ্রহণ করছি, আমি যাকে ভায়া মনে করি, আমি তার ইবাদত করি। ওরা তো এটা বলে না, তো ওরা এটা বলে না, ওরা বলে যে উনি আমার গুনাহগুলো মাফ করাই দিবে। ঠিক আছে, উনি আমার এই গুনাহগুলো মাফ করাই দিবে, বা উনি আমাকে আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে দিবে। ঠিক আছে, কারণ হচ্ছে উনি অনেক নেককার মানুষ, অনেক বড় বুজুর্গ। ঠিক আছে, আমি অনেক গুনাহগার। অথচ ও জানেই না যে হয়তো আল্লাহর কাছে এমনও হতে পারে যাকে সে বুজুর্গ মনে করতেছে, ওই লোকের চাইতে এই লোক আল্লাহর কাছে অনেক পছন্দের, অনেক পছন্দের। এখন অনেক পড়াশোনা, অনেক একটা বড় পাগড়ি, হ্যাঁ, বা বড় খানকা থাকলে যে অনেক বড় বুজুর্গ হয়ে যাবে বা আল্লাহর কাছে অনেক পছন্দের হয়ে যাবে, এটা তো না। কিন্তু এগুলার অনেক ইতিহাস আছে। অনেক মানুষকে এরকম, যারা যে খ্রিস্টানদেরও, তারপর আমাদের মুসলমানদেরও অনেক এরকম বড় বড় পণ্ডিত ছিল বা আলেম ছিল, সে দেখা গেছে তাদের অনেকেরই এরকম পরে দেখা গেছে বিভিন্ন প্রবলেম।
ওই যে বললাম, জীবিত মানুষ কখনোই ফিতনা মুক্ত না। ঠিক আছে? তো এই যে আমরা আমাদের দেশেও যে কিছু একটা হইলে না, যেমন একজন ইসলামের লেবাসে একটা কোনো মানুষের একটা বা কিছু একটা হইলো, পুরো ইসলামকে নিয়ে পুরো ইসলামকে আঘাত করে। এখানে তো ইসলাম তাকে বলে নাই যে তুমি এটা করো, তাহলে ইসলামকে এখানে আঘাত করার পর বিষয় আসবে কেন? পুরো ইসলামকে আঘাত করে। ঠিক আছে, এখানে একটা ব্যক্তির ঠিক আছে, ব্যক্তি সে অজ্ঞতাবশত হোক, শয়তানের দোকায় পড়ে হোক, যে কোনো কারণে করছে, সেটা তার ব্যক্তির সমস্যা। হ্যাঁ, তো সেটা ইসলাম তো তাকে সেটা করতে বলে নাই, বা তাকে এটা শিক্ষা দেয় নাই যে তুমি এটা করো। ঠিক আছে? আচ্ছা, তাহলে তারা এই যে তারা এটা গ্রহণ করতে কেন, যে লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। এই যে আয়াতগুলা, দলিলগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, সূরা জুমার 39 নম্বর সূরা 3 নম্বর আয়াত। খুব ছোট ছোট দলিল, কিন্তু এগুলো অনেক বেশি কাজের, দাওয়াতের জন্য অনেক বেশি কাজের। আপনি মানে ঠিক করে রাখতে হবে, আমি তাকে স্টেপ বাই স্টেপ কোন দলিলগুলো আমি তার সামনে উপস্থাপন করব, সে কোন ধরনের যুক্তি আমাকে দেখালে আমি তার বিপরীতে গিয়ে আমি তাকে কি বলবো, হ্যাঁ, জবাবটা কি নিয়ে আসবো। আচ্ছা, এই যে নিকটবর্তী করে দিবে, এখন আল্লাহ কি বলতেছে দেখেন, লিমানিল মুলকুল ইয়ৌম, আল্লাহ হাশরের ময়দানে বলবে, লিমানিল মুলকুল ইয়ৌম, আজকের রাজত্ব কার? মানে শরিকরা কই? আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক আল্লাহ যিনি মহাপরাক্রমশালী। মানে একমাত্র রাজত্ব হচ্ছে আল্লাহর এখানে। মানে উনি আল্লাহ মানে যে হাসরের ময়দান, এটা হচ্ছে হাসরের ময়দানে এটা বলবা লিমানিল মুলকুল ইয়ৌম, আজকের রাজত্ব কার? মানে ওখানে কেউ নাই, মানে সুপারিশ করার মতো কেউ নেই, কারো কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, আবার জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লম্বা ঘটনা, সমস্ত এই বিচার যখন শুরু হবে না, অনেক লম্বা সময় চলে যাবে। পরে মানুষেরা বিভিন্ন নবীদের কাছে যাবে, তারা অপরাগতা প্রকাশ করবে, এক একজন এক একটা দেখাবে। আদম আলাইহিস সালাম বলবে, আমি তো আল্লাহ নিষেধ করছিলাম, আমি ফল খাইতে মানা করছিলাম, কিন্তু আমি খাই ফেলছিলাম। এখন যদি আমার ধরে আজকে যে তুমি ফল কেন খাইছিলা, আমি কি জবাব দিব? অপরাগতা দেখাবে। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, বলবো যে মানুষেরা আমাকে আল্লাহর পুত্র বানাই নিছে, তো আমি যাব না। আমার যদি ধরে যে ঈসা তোমার অনুসারে এরকম করছে কেন, যে তোমাকে আমার পুত্র বানাই নিছে, এটা কেন করছে, তুমি কি এগুলো বলছো ওদেরকে করতে? তো বলছে উনি লজ্জায়, মানে উনি যাওয়ার সাহস করবেন। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবে, দোয়া করতে থাকবে আল্লাহর কাছে। হ্যাঁ, তো তখন আল্লাহ নবীকে আল্লাহ যখন অনুমতি দিবে, নবী আপনি মাথা তোলেন, আপনি সুপারিশ করেন, আজকে আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তারপরে রসুল মাথা তুলবে, সুপারিশ করবে। এর আগ পর্যন্ত আল্লাহ রসুলের এই এর আগ পর্যন্ত সাধারণ মানুষ তো দূরের কথা, আল্লাহ রসুলের সাহস করবে না যে আল্লাহর কাছে শুধু বিচারটা শুরু করার জন্য মানে সুপারিশ করবে, কারো ব্যক্তিগতভাবে কারোর জন্য সুপারিশ করবে, তো এটা তো অনেক দূরের বিষয়। মানে আল্লাহ আপনি বিচারটা শুরু করে দেন, এটা বলার সাহস করবে না। আল্লাহ রসুল তো বলবেও না বিচার শুরু করেন, রসুলাম সিজদা গিয়ে পড়ে থাকবে, কাঁদতে থাকবে, আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আল্লাহ রসুল নিজেই বলছে যে আমি সেদিন এমন এমন দোয়া করবো যেগুলো আমি এখন জানি না, সেদিন আল্লাহ আমাকে শিখাই দিবেন। ঠিক আছে? তো যেখানে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সেরা মানুষ হচ্ছে নবীরা। হ্যাঁ, তো আর নবীদের মধ্যে সবচেয়ে সেরা নবী হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি পর্যন্ত সিজদায় গিয়ে পড়ে থাকবে, আল্লাহকে বলার সাহস পাবে না যে আল্লাহ বিচারটা শুরু করে দেন। তো সেখানে একজন সাধারণ একজন মানুষ, সে যদি দাবি করে বসে, বা মানুষেরাও যদি তার ব্যাপারে বিশ্বাস করে যে উনি আমাদেরকে মাফ করাইতে পারবে, উনি আমাদেরকে জান্নাত দিতে পারবে, তাহলে এর চেয়ে বড় অজ্ঞতা আর কি থাকতে পারে? আচ্ছা, এবার আল্লাহ বলছে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এটা খুবই প্রসিদ্ধ আয়াত, সূরা বাকারার এই যে আয়াতুল কুরসির একটা অংশ। মানজাল্লাযী, কে আছে এমন, ইয়াশফাউ, সুপারিশ করবে, ইনদাহু, তার কাছে, ইল্লা বিইذনি, তার অনুমতি ছাড়া। তার মানে এখানে এই আয়াত থেকে বোঝা গেল অনুমতি, সুপারিশ করা যাবে, এটা ঠিক আছে, কিন্তু তার অনুমতি ছাড়া সুপারিশ করবে না। এখন এই লোককে যে আল্লাহ অনুমতি দিবে, সেটা কি তাকে ওহী করা হয়েছে? সে যদি বলে যে ঠিক আছে আমি সুপারিশ করতে পারবো, বা আমি গুনাহ মাফ করাই নিতে পারবো আল্লাহর কাছ থেকে, বা জান্নাত নিয়ে দিতে পারবো তার কাছ থেকে, হ্যাঁ, এটা কি তাকে ওহী করা হয়েছে? তাকে কেউ ওহী করছে আসমান থেকে? জিবরিল এসে, জিবরিলের মাধ্যমে আল্লাহ ওহী করছে? সেটা কোত্থেকে বলতেছে? তো বলছে আল্লাহ মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, যে কে আছে এমন যে তার অনুমতি ছাড়া যে তার কাছে সুপারিশ করবে। অর্থাৎ আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে, এটা ঠিক আছে, এটা সত্য। আসলে শুধু আল্লাহ রসুল না, পর্যায়ক্রমে আস্তে আস্তে প্রথমে তো আল্লাহ রসুলকে অনুমতি দিবে সুপারিশ করার জন্য, আল্লাহ রসুল সুপারিশ করবে।
কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে একটা সাধারণ মানুষকে অনুমতি দেওয়া হবে বিভিন্ন আমলের কারণে। আল্লাহ খুশি হয়ে অনুমতি দিবে। তো হয় একজনের সন্তানকে হয়তো তার বাবা মার ব্যাপারে সুপারিশ করতে বলা হবে, হ্যাঁ, তার কোনো ভালো আমল দিয়ে, অথবা বাবা মাকে সুপারিশ করতে বলা হবে তার সন্তানের ব্যাপারে, তো সুপারিশ করতে পারবে। তো কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় কেউ জানে না যে কাকে সুপারিশ, আমি তো জানি না যে আমাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে কিনা, আমি কি সুপারিশ কি করব, আমি নিজেই তো জানি না আমি কই যাব, তাই না? আমি অন্যের ব্যাপারে সুপারিশ করবো, এটা তো অনেক দূরের বিষয়। আমি জানি না যে আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব, তাহলে আমি আরেকজনের জন্য সুপারিশ করতে করবো। ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কুল হে নবী আপনি বলুন, ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, বলুন আমার কোনো ক্ষমতা নেই তোমাদের কোনো ক্ষতি করার কিংবা তোমাদেরকে হেদায়েত দিয়ে দেওয়ার। এটা হচ্ছে আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন, আসমান জমিনের মালিক যিনি তিনি বলছেন। আবার কাকে বলছেন? দুনিয়ার সবচেয়ে সেরা মানুষটাকে বলতেছেন যে আপনি বলে দেন, আপনার কোনো কাউকে আপনার কোনো ক্ষতি করারও কোনো ক্ষমতা নেই, আবার কাউকে যে আপনি হেদায়েত দিয়ে দিবেন, হেদায়েতের পথে নিয়ে আসবেন, এই ক্ষমতাও আপনার নেই। তাহলে এই যে আল্লাহর এই কথাগুলো আমরা বিশ্বাস করব, নাকি এই যে দুনিয়ার এই যে মানুষগুলো এইসব কথাগুলো বলে তারা আমাদেরকে মাফ করাই দিবে, তারা আমাদেরকে জান্নাত দিয়ে দিবে, এসব বিশ্বাস করবো? ওই যে এই জন্য বললাম এই আয়াতগুলো মুখস্থ রাখতে হবে যেন তাদের সামনে এই দলিলগুলো দেওয়া যায়। আচ্ছা, এখন আপনার কাজ হচ্ছে দলিল দিয়ে দেওয়া, এরপরে সে মানলে মানলো না মানলে নাই। ঠিক আছে। আচ্ছা, আমি দলিল দিয়ে দিব, আমার দায়িত্ব শেষ। আমি আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আমি চেষ্টা করেছি। আন্না রাজুলান, এটা হচ্ছে হাদিস, আহমদ মুসনাদ আহমদের হাদিস। আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শা আল্লাহ ওয়া শি'তা, একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং সে বলল যে মা শা আল্লাহ, আল্লাহ যা চান, ওয়া শি'তা, এবং আপনি যা চান, অর্থাৎ আল্লাহ যা চায় এবং আপনি যা চান সেটা হয়। ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আজআলতানি বিল্লাহি নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহ শরীক বানাচ্ছ? বরং তুমি বলো মাশা আল্লাহু ওয়াহদা, বরং এক আল্লাহ যা চান তাই হয়। তাহলে এখানে আল্লাহ রসুল নিজে বলছে, ওটা তো উপরের আয়াতটা তো হচ্ছে সূরা জিনের 21 নম্বর আয়াতটাতে আল্লাহ বলছে আল্লাহ নবীকে বলতেন যে নবী আপনি বলেন, আপনি কাউকে হেদায়েতের পথে নিয়ে আসবেন, এই ক্ষমতা আপনার নেই। আর এখানে আল্লাহ রসুল নিজে বলতেছেন যে তুমি বলো মাশা আল্লাহু ওয়াহদা, বরং এক আল্লাহ যা চায় তাই হয়, আমরা আমার চাওয়া না চাওয়া এখানে কিছু হবে না। আচ্ছা, এখন এই যে শেষ আয়াতে দেখেন, ওয়ালা ইয়াশফাউনা, তারা সুপারিশ করতে পারে না, সুপারিশ করার ক্ষমতা রাখে না, ইল্লা, তবে, লিমানির তাদ, যার ব্যাপারে তিনি সন্তুষ্ট হয়, ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, এবং তারা তার ভয়ে ভীত থাকে। তো ওয়ালা ইয়াশফাউনা, তারা সুপারিশ করতে পারে না, ইল্লা লিমানির তদা, আল্লাহ যার উপর সন্তুষ্ট। তাহলে এই যে বোঝা গেল, ওই যে বললাম, হ্যাঁ সুপারিশ করা যাবে, এটা আল্লাহ অনুমতি দিবেন, ওই যে যার ব্যাপার অনুমতি দিবেন। হ্যাঁ, আল্লাহ যখন বলবে যে তুমি ওর ব্যাপারে সুপারিশ করতে পারো, আল্লাহ যখন দেখবে একজনের আমল খুব ভালো, হ্যাঁ, যে তার একজন আত্মীয়, তার খুব কাছের পরিবারের মানুষ, সে হয়তো আমলের ঘাটতির কারণে সে জাহান্নামে চলে যাচ্ছে, এবং এখন তাকে বলা হবে যে ঠিক আছে তুমি ওর ব্যাপারে সুপারিশ করো। ঠিক আছে। এবং এটা ভিন্ন আলোচনা, আমরা এগুলা পরে অন্য সময় হয়তো ওই বিষয়ে আলোচনা হলে ইনশাল্লাহ আমরা ওগুলো বিস্তারিত এইভাবে সুপারিশ করার, যেমন কোরআনের যারা হেফাজত করে, আমাদের দেশে আবার যেটা হিফজ করলে যেটা এটা ভুল ব্যাখ্যা করা হয়, মূলত কোরআন মুখস্থ করার পরে কোরআনের যে হালাল হারাম, হ্যাঁ, আদেশ নিষেধ, এগুলা মেনে চলে যে কোরআনের যে হেফাজত, হ্যাঁ, তাদের আর কি। এখানে ওই যে করা হয়েছে, ওই যে হিপস, এটার আসলে দুইটা অর্থই হয়তো, একটা মুখস্থ করাও হয়, হেফাজত অর্থটাও হয়। এখানে আমাদের দেশে শুধু মুখস্থ অর্থটাই নিয়েছে, এখানে মানে সমস্যাটা হয় আর কি। এটা হচ্ছে হেফাজত করাটা হবে এখানে, কারণ একটা শব্দ তো একাধিক অর্থ হয়। তো এখন যে জায়গায় যে অর্থটা আসলে আল্লাহ রসুলের সাহাবীরা ব্যবহার করতো, সাহাবীরা যে অর্থটা বুঝতো আমাদেরকে সেটাই নিতে হবে। তো সাহাবীরা সেটাই বুঝতো যে কোরআন হিফজ করে, কোরআনের যে হালাল হারাম বিধানগুলো মেনে চলা, কোরআনের হেফাজত করা। কোরআন হেফাজত করা বলতে এটাই যে হালাল হারাম বিধানগুলো মেনে চলা। ঠিক আছে। তার ব্যাপারে বলা হয়েছে হাদিসে যে সে 10 জন মানুষের পরিবারের কাছে 10 জন মানুষের জন্য সে সুপারিশ করতে পারবে। ঠিক আছে। এরকম আরো বিভিন্ন আছে।
নেকামল আছে যেগুলোর মাধ্যমে সুপারিশ করা যায়, যেগুলো যে কোয়ালিটি গুলো কারোর মাধ্যমে মধ্যে থাকলে সুপারিশ করা যায়। আচ্ছা, এই যে এখন আমরা এই আয়াতের মাধ্যমে জানবো যে মানুষ এই যে আল্লাহ এবং তার মাঝে সাধারণ একজন মানুষকে সে কেন মাধ্যম হিসেবে নিয়ে আসে। আমরা হয়তো মুসলমানরা কোনো আমার মতো একজন মানুষকে নিয়ে আসতেছি, আবার হয়তো হিন্দুরা বা ইরা তারা এই যে দেব দেবীকে নিয়ে আসে, যে কেন নিয়ে আসে। আল্লাহ বলছেন ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে তার যত উচিত মর্যাদা দেয়নি। মানে আল্লাহর যে মর্যাদা, আল্লাহকে যে জায়গায় রাখার কথা ছিল তারা সেটা করেনি। ওয়াল আরদু জামিআন, এবং সমস্ত জমিন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, সমস্ত জমিন, শুধু এই জমিন না, জমিন আর 7 জমিন পুরো কি থাকবে, হাতের মুঠোই থাকবে। ওয়াল আরদু জামিআন, জামিআন মানে হচ্ছে সমস্ত জমিন, ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, পুরো সমস্ত জমিন 7 জমিন সব তার মুঠোই থাকবে। মানে এমন একজন প্রতাপশালী মালিক যে পুরো 7 জমিন তার হাতের মুঠোই থাকবে। মানে তার ব্যাপারে তার 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 জন্য ভায়া নিয়ে আসতেছে, ঠিক আছে, যিনি আসমান জমিনের মালিক, ঠিক আছে। তো অথচ এমন একজনকে সে ভাইয়ের মাধ্যমে নিয়ে আসতেছে যে জিমাই, যে ঘুমাই। অথচ আল্লাহ বলছে নিজে, আল্লাহ নিজের ব্যাপারে তার তার গুণ বলছে যে ঘুম তো অনেক দূরের কথা, তাকে তন্দ্রাও স্পর্শ করে না। সূরা এই যে আয়াতুল কুরসির মধ্যে যেগুলোর আলোচনা আছে। এরপর আলোচনা ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি, আকাশ মণ্ডলী 7 আসমানও গুটানো অবস্থায় তার ডান হাতে থাকবে। ওয়াসসামাওয়াতু, 7 আসমান, মাতবিয়াতুন মানে ওয়াসসামাওয়াত বহু বচন আর কি, সমস্ত আসমান গুলো মাতবিয়াতুন গুটানো অবস্থায় থাকবে, বিয়ামিনি তার হাতে, ডান হাতে। সুবহানাহ, তিনি পবিত্র, ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা যে শরীক করে তার থেকে। তাহলে এই যে আমার বাহ্য মাধ্যমগুলো আনি মূলত ওই যে আল্লাহ যেটা বলছে সূরা জুমার 39 নম্বর সূরা 67 নম্বর আয়াত, আমরা আল্লাহর কদরই বুঝি নাই, আল্লাহ যে কি, আল্লাহ যে কে, এটাই আমরা বুঝি নাই। আচ্ছা, ঈমান ভঙ্গের তৃতীয় কারণ, মাল্লাম ইউকাফিরিল মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহাহা মাযহাবুহুম কাফারা। মাল্লাম ইউকাফির, যে কাফের মনে, লাম ইউকাফির কাফের মনে করে না, মান যে ব্যক্তি, লাম ইউকাফির কাফের মনে করে না, আল মুশরিকিনা মুশরিকদেরকে, আও শাক্কা অথবা সে সন্দেহ পোষণ করে, ফি কুফরিহিম তাদের কুফরির বিষয়ে, আও সাহহাহা অথবা সঠিক মনে করে, মাযহাবাহুম তাদের পথকে, তারা যে পথের উপর আছে সেটাকে তারা সঠিক মনে করে, কাফারা সে কাফের হয়ে গেল। মূলত লা ইলাহা ইল্লাল্লাহর হচ্ছে শর্ত হচ্ছে 2টা। এমনি আপনারা অনেক বই এমনি পাবেন 7টা 8টা, আপনারা সেদিন একটু অনেকে জবাব দিয়েছে, এটা আসলে ঠিক আছে, 7টা 8টা এটা আসলে ঠিক আছে। এখানে কোরআনে হচ্ছে, এমনি কোরআনে হচ্ছে 2টা শর্ত। হ্যাঁ, এমনি হাদিসে এটা 7টা 8টা, কেউ 7টা করে কেউ 8টা করে, তো হাদিসের সহ সবগুলো মিলিয়ে, ঠিক আছে। তো এটা একদিন প্রশ্নটা ছিল আসলে কোরআনে মানে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান গ্রহণের জন্য, কারণ ঈমান ঈমান গ্রহণ তো এটা দিয়েই, যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার সত্য কথা। তো মোটা দাগে হচ্ছে শর্ত হচ্ছে 2টা। এবং এখন এই যে 8টা 8টা মূলত এই 2টা থেকেই সবগুলা, মানে এইগুলা থেকেই হচ্ছে এই এই যে 8টা, আপনি 8টা এগুলো সব পড়লে দেখবেন যে কিছু ওই যে অস্বীকারের সাথে, কিছু ইমান আনার সাথে, কিছু ইয়াকফুরের সাথে, কিছু ইউমিনের সাথে, মানে কিছু জিনিস হচ্ছে কি করতে হবে, বর্জন করতে হবে। ইয়াকফুর, এখন ইয়াকফুরের হয়তো 3-4টা জিনিস আছে, আবার ইউমিনের 2-3টা জিনিস আছে, সবগুলো মিলিয়েই হচ্ছে 7টা, ঠিক আছে। তো মোটা দাগা হচ্ছে এমনি 2টা, ঠিক আছে, বাকি 7টা হলো ওটাও ঠিক আছে, সমস্যা নেই। ওটা ওই যে এইটার বানে এই যে ইয়াকফুর, হ্যাঁ, মোটা দাগে যে এই যে 2টার এই যে আরো ছোটখাটো যে ওগুলো শাখা প্রশাখা আছে সবগুলোকে নিয়ে আসলে একসাথে এই যে 8টা দাঁড়ায় আর কি। আচ্ছা, কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, হেদায়েতের পথ স্পষ্ট হয়ে গেছে। কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, হেদায়েতের পথ স্পষ্ট হয়ে গেছে। ফামান ইয়াকফুর বিত্তাগুত, অতঃপর যে তাগুতের সাথে কুফরি করলো, অতএব মানে মিথ্যা যত মাবুদ আছে সবগুলাকে অস্বীকার করলো, মিথ্যা যত কিছু আছে, বাতিল যত কিছু আছে সবগুলাকে অস্বীকার করলো। ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনলো। আপনারা জানেন কোন মুসলমান কোন কুফফারের মিরাজ পায় না, কোন মুসলমান। আবার আহ কোন কুফফারও মুসলমানের মিরাজ পায় না। অর্থাৎ একজন আহ হিন্দু যখন
ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করবে, তখন তার জন্য নাজায়েজ হয়ে যায় যে সে তার ওই যে তার যে আগের পরিবার ছিল সেখান থেকে কোনো সম্পদ গ্রহণ করা, এটা তার জন্য নাজায়েজ হয়ে যায়। ঠিক আছে, সে ইসলামে এসে যদি এখন তার সব হারায়, তার জায়গা সম্পত্তি সবকিছু হারায়, সে যদি ইসলামে এসে কষ্টেও পড়া যায়, এসব জেনে বুঝেই আসতে হবে। এবং সাহাবারা এইভাবেই আসতো। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে একজন মুসলমান যখন দিন থেকে বের হয়ে যাবে, সে মুসলমানদের আর কোনো মিরাজ পায় না, সম্পত্তির অংশ পায় না। তো ইমানটা হচ্ছে এরকম একটা বিষয়। তো মানে এখানটা মানে কি বোঝা যাচ্ছে, যে মানে তুমি হিন্দু, তুমি এই যে তুমি মুশরিক থাকলে আগে, সেখান থেকে যদি ইসলামে আসো, সেখান থেকে একদম পুরোপুরি তুমি ই হয়ে তারপর আসো, মানে তুমি এখানেও আসবা আর ওখানের সাথেও একটা সম্পর্ক রাখবা, এটা হতে পারবে না। এটা হতে পারবে না। আবার মুসলমানের ব্যাপারে বলা হয়েছে, তুমি ইমান থেকে বের হয়ে যাও, বের হয়ে গেলে একদম বের হয়ে যাও, যে তুমি এখানেও থাকবা, আবার এই যে পর্দার বিধান নিয়ে তুমি কটাক্ষ করবা, মুসলমানদের দাড়ি নিয়েও কটাক্ষ করবা, টুপি নিয়েও কটাক্ষ করবা, জুব্বা নিয়েও কটাক্ষ করবা, আল্লাহর বিভিন্ন আইন কানুন নিয়ে কটাক্ষ করবা, এটা হইতে পারবে না। তোমার ভালো লাগতেছে না ইসলাম, তুমি বের হয়ে যাও। ঠিক আছে, এখানে সেটাই আল্লাহ সেটাই বলছে যে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, অতঃপর যে তাগুতের সাথে কুফরি করলো, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনলো। তাগুত হচ্ছে মূলত সহজ বললে, আমাদের সময় কম, একটু দ্রুত যাচ্ছি। তাগুত হচ্ছে মূলত যে জিনিসগুলো বা যে মানুষগুলো, মানে মানুষকে আল্লাহর থেকে দূরে সরাই ফেলে। হ্যাঁ, এরকম যত কিছু আছে, প্রথম তাগুত তো শয়তান। এবং এই যে শয়তানের কাজগুলোকে যত মানুষ, যত জিনিস আঞ্জাম দেয়, সবাই তাগুত, সবকিছুই তাগুত। ঠিক আছে, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতকে অস্বীকার করা। তাহলে প্রথম কাজ হচ্ছে তাগুতকে অস্বীকার করা, তাগুতের সাথে বাড়া করা, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করা, ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে ঈমান আনা। ঠিক আছে, এটা অনেকটা এরকম, আপনি যখন এই যে একটা আহ একটু ভাঙ্গা পুরোনো করে যেটা হয়, আপনি যখন রং করতে যাবেন, আগে সব ঘষে মেজে আগে সব ফেলাই দিতে হয়, তারপরে রং করবেন, তাহলে রংটা টেকসই হবে। এখন আগের ভাঙ্গা চূড়া ওই যে কি বলে, এই দেওয়াল যেরকম এই যে নষ্ট হয়ে গেলে যা হয় আর কি, তারপরে ওইটার উপর রং করালে দেখা যায় ওই রংটা টিকবে না, কয়দিন পরে নতুন ওগুলোও সব ভেঙে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এরকম। তো যেটা ঘষে মেজে সব পরিষ্কার করে যেটা করা হয়, ওটা টেকসই হয়। এখানেও ইমানটাও টেকসই হবে যদি আগে সবকিছুকে এভাবে পরিষ্কার করে ফেলে দেওয়া হয়। ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলো। তাহলে কি হবে, আল্লাহ বলতেছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন ধরলো এক মজবুত হাতল, লা ইনফিসাম লাহা, যা কখনো ছিন্ন হওয়ার নয়। আচ্ছা, এখন আমরা দেখবো ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কেমন ছিল। কারণ হচ্ছে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেমন বলছে যে ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি রাসূলিল্লাহ, মানে রাসূলুল্লাহর জীবনে তোমাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেও বলেছে যে ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাহু, ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীদের, মানে কোরআনে আল্লাহ রসুলের পরে একমাত্র উনি একমাত্র নবী যে যার ব্যাপারে, মানে যার জীবনের মধ্যেও আমাদের আদর্শ আছে বলা হয়েছে। তবে এটা আকীদার ক্ষেত্রে আর কি, শরিয়াত বা বিভিন্ন শরিয়ার ল গুলো, এগুলো তো আমরা আল্লাহ রসুলের যে আনিত শরিয়তই আমরা ফলো করি। এখানে যে ওনার একটা তাওহীদবাদী চেতনা, মূলত সেটা বলা হচ্ছে আর কি। লাকাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীদের মাঝে। ইদ ক্বালু, যখন তারা বলেছিল, লিকাওমিহিম, তাদের জাতিকে, ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। ওয়া মিম্মা তা'বুদুনা, এবং তোমরা যে এই যে তোমরা যে মিথ্যা মাবুদগুলার ইবাদত করো, এগুলোর সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেগুলার ইবাদত করো, এগুলোর সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের তোমাদের মাবুদদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করি। ঠিক আছে, আমরা তোমাদেরকে মানি না। ওয়াবাদা, এবং শুরু হয়ে গেল, বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের মাঝে এবং আমাদের মাঝে, আল আদাওয়াতু ওয়াল বাগদা, শত্রুতা এবং বিদ্বেষ। কতক্ষণ? আবাদান, চিরকাল। হাত্তা, যতক্ষণ না, তুমিনু বিল্লাহি ওয়াহদা, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে, ততক্ষণ পর্যন্ত এই শত্রুতা চলতে থাকবে। এখন আমরা যদি এই যে মিলাই, হ্যাঁ, আমরা হয়তো মুসলমান ঘরে আছি, মসজিদে যাচ্ছি, তারপরে রোজা রাখতেছি, হজে যাচ্ছি, কিন্তু দেখা যাবে যে আমাদের মধ্যে অনেকেই আছে যে নিজেদের, হ্যাঁ, আল্লাহর দেয়া জীবন বিধান, আল্লাহর দেয়া আইন কানুন, এগুলোর সাথে দেখা যায় হয়তো কুফফারদের যে আইন কানুন, কুফফারদের জীবন যাপন, কুফফারদের লাইফ স্টাইল, এগুলাকে বেশি পছন্দ করে।
হ্যাঁ, এগুলো এই বিষয়গুলো আসলে এত সেন্সিটিভ। কেউ যদি মুসলমানদের পোশাক বাদ দিয়ে উৎপাতের পোশাক পর্যন্ত যদি পছন্দ, এটা তাকে যথেষ্ট ইমান থেকে বের করে আনার জন্য। ইমান থেকে বের হওয়ার জন্য এটাই যথেষ্ট। ঠিক আছে? তো ইব্রাহিমের ইমান ছিল এরকম। উনি স্পষ্ট বলেছে যে তোমাদের মাঝে আমাদের মাঝে চিরশত্রুতা সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে? তো একজন মুসলমান এমনি দাওয়াত দিতে গিয়ে একজন বিধর্মীর ব্যাপারে খুবই কোমল হবে, খুবই কোমল। কিন্তু এমনি স্বাভাবিক অন্য সময় সে তার প্রতি বিদ্বেষ রাখতে হবে, তার প্রতি ঘৃণা রাখতে হবে। কারণ সে আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর দিয়া রিজিক রিজিক খায়, সবকিছু করতেছে, প্রতিটা মুহূর্ত আল্লাহর দিয়া শ্বাস গ্রহণ করতেছে, অথচ সে আল্লাহকে মানতে চায় না। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ আরো বলছেন যে ইয়া ইউহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা, তোমরা ইহুদীদেরকে গ্রহণ করিও না, ওয়ান নাসারা এবং নাসারাদেরকেও গ্রহণ করিও না, খ্রিস্টানদেরকে, আউলিয়া বন্ধু হিসেবে, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে এমনটা করবে সে তাদেরই একজন। ঠিক আছে? মানে এমনি উপাধ্যের সাথে ব্যবসা বাণিজ্য, চলাফেরা, হাঁটাচলা এগুলো করা যাবে, সমস্যা নেই, দুনিয়ার জীবন যাপন করতে গেলে তো এগুলো করতে হবে। কিন্তু তাদের সাথে অন্তরঙ্গ কোনো বন্ধুত্ব রাখা যাবে না। ঠিক আছে? তো আমাদেরকে এটা সাবধান থাকতে হবে। আমাদের ছেলেমেয়েরা যখন স্কুলে পড়ে, হ্যাঁ, ওখানে অনেক বিধর্মী ছেলে মেয়ে থাকতে পারে। তো তাদের সাথে এমনি কথা বলতে কোনো সমস্যা নেই। হ্যাঁ? তো কথা বলতে কোনো সমস্যা নেই। তো একটা বিধর্মী দোকান থেকেও কেনাকাটা করতেও কোনো সমস্যা নেই। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। এটা আল্লাহ এই আয়াতে আরো স্পষ্ট বলছে সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা, এখানে দেখেন একদম পরিষ্কার করে বলতেছে আল্লাহ, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা, মুমিনরা যেন গ্রহণ না করে আল কাফিরিনা, কাফেরদেরকে, আউলিয়া বন্ধু হিসেবে, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে, মুমিনদেরকে বাদ দিয়ে যেন সে কুফফারদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। ওয়া মাই ইয়াফআল যালিক, যে এমনটা করবে, ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। আল্লাহর সাথে ফি শাইইন, তার আল্লাহর সাথে তার কিছুই নেই। ঠিক আছে? আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। ইল্লা আন তাত্তাকু মিনহুম, তবে যদি এমনটা হয় যে তাত্তাকু মিনহুম, তাদের থেকে আত্মরক্ষার জন্য, তোকাতা, তাহলে সে এটা সেটা ভিন্ন কথা, তাহলে সে এটা গ্রহণ করতে পারে। অর্থাৎ সে এখন এমন একটা পরিস্থিতিতে পড়ছে যে কুফারদের হাতে বন্দী হয়ে গেছে, তাকে টর্চার করা হচ্ছে। হ্যাঁ, যে তার নবীকে গালি না দিলে, আল্লাহকে গালি না দিলে তাকে মেরে ফেলা হচ্ছে। এখন সে যদি বলে, মনে করে যে আমি এখন আপাতত ওদের এখান থেকে বের হয়ে নি, হ্যাঁ, কিছু তাহলে ওরা যেটা চাচ্ছে এটা বলে আমি বের হইনি, মানে তার অন্তর ইমান আছে। ঠিক আছে? একটা সাময়িক পরিস্থিতিতে পড়ে সেখান থেকে বের হওয়ার জন্য সে এমনটা করতে চাচ্ছে। এটা সমস্যা, আল্লাহ বলছে এটা সমস্যা নেই। আচ্ছা, তবে উত্তম হচ্ছে আরো যে এই যেমন আল্লাহ নবীর একজন সাহাবীকে এরকম করেছিল যে তুমি কালি একটু নবীকে করো, এই তোমার নবীকে একটু গালি দাও, হ্যাঁ, তোমাকে ছেড়ে দিব। ঠিক আছে? তো উনি মৃত্যুই বেছে নিছিল, পরে উনি দেয় নাই। ঠিক আছে? পরে ওনাকে মেরে ফেলা হয়েছিল। আচ্ছা, তো এটা হলো আরো উত্তম আর কি। তবে আল্লাহ এখানে যেহেতু কোরআনে বলে দিচ্ছে যে যদি আত্মরক্ষার জন্য বলা হয় তাহলে এটা সমস্যা নেই। ঠিক আছে? তো সেই হিসেবে সমস্যা হবে না। তবে ওই যে মারা গেলে যেটা সেটা হচ্ছে সে শহীদ মৃত্যু পাবে। ঠিক আছে? এই আর কি। আচ্ছা, এখন যদি এই যে এই ধরনের যে এখানে যে বলা হয়েছে যে মুশরিকদের যে বা এই যে বিষয়গুলো, এগুলা যদি এখন নিজেদের লোকদের মধ্যে হয় তাহলে কি হবে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, আবাআকুম, তোমাদের বাবাদেরকে, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইদেরকে, আউলিয়া, বন্ধু হিসেবে। ঠিক আছে? তো ইনিস্তাহাব্বুল কুফরা আলান ঈমান, যদি ইস্তাহাব্বু, অধিক পছন্দের হয়, আল কুফরা, কুফুরিকে তারা যদি অধিক ভালোবাসে, অধিক পছন্দ করে, আলাল ঈমান, ঈমানের উপর, অর্থাৎ ঈমানের উপর কুফুরিকে প্রাধান্য দেয়। অর্থাৎ মানে তোমাদের বাবা ভাই যদি এরকম হয় যে সে যেমন ঈমানের দাবি হচ্ছে সে পর্দাকে পছন্দ করবে, এখন সে পর্দাকে নিয়ে কটাক্ষ করে। ঈমানের দাবি হচ্ছে সে দাড়িকে পছন্দ করবে, এখন সে দাড়িকে কটাক্ষ করে। যদি এরকম হয় তাহলে আল্লাহ বলছে ইনিস্তাহাব্বু, যদি সে তার কাছে অধিক পছন্দের হয়, আল কুফরা আলাল ঈমান, ঈমানের উপর কুফরি, এটা তার কাছে অধিক পছন্দ, মানে সে কুফরি যে বিষয়গুলো, আল্লাহ যে বিষয়গুলো অপছন্দ করে, এগুলো তার কাছে বেশি প্রিয় ঈমানের চাইতে, ঈমানের বিষয়গুলোর চাইতে। তো আল্লাহ বলছে যে ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারাই তাদেরকে অভিভাবক বানাবে, ফাউলাইকা হুমুজ যালিমুন, তারা জালেম। ঠিক আছে? তবে এখন তাদের সাথে আহ
দুনিয়ার জীবনে মানে আছে সম্পর্কটা কেমন হবে সেগুলো অন্যান্য আয়াতে আছে। এগুলো অন্যান্য আয়াতে আছে। তো সেটা ওই যে বললাম এখানে একজন প্রশ্ন, এখানে একজন লিখছে যে আশেপাশে অনেক কিন্তু ওই যে বললাম কোনো সমস্যা নেই, আপনি ওদের সাথে বেচা কিনা করতে পারবেন, এমনকি আপনার বাসায় তাকে দাওয়াত দিতে পারবেন, খাওয়াইতে পারবেন, বা তার বাসায় আপনি যাই খেয়ে আসতে পারবেন, যদি সেটা হারাম কিছু না হয় সমস্যা নেই। কিন্তু এখানে আল্লাহ যেটা নিষেধ করছে সেটা হচ্ছে অন্তরঙ্গ বন্ধুত্ব, মানে তার ব্যাপারে কোনো টান থাকা যাবে না অন্তরে। যেমন আমরা আমাদের একজন মুমিনের ব্যাপারে, আল্লাহ মুমিনদের ব্যাপারে রুহামা উবাইনাহুম, যে তারা তাদের নিজেদের মধ্যে কোমল দয়াদ্র, তো এই যে বিষয়গুলো এগুলো তাদের ব্যাপারে থাকতে পারবে না, তাদের ব্যাপারে কারণ আল্লাহ বছর আশিদ্দাউ আলাল কুফফার, মুমিনদের একটা গুণ হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে কঠোর কঠোর থাকবে। ঠিক আছে, মানে এখানে কঠোরতা বলে তার অন্তর থেকে তার প্রতি আমার কোনো টান থাকবে না, আমি যে তাকে কি ওখানে পিটাবো বা এই হবে এটা না তো, মানে আমি তার প্রতি কোনো টান রাখবো না। ঠিক আছে, তার প্রতি কোনো আমার একজন মুমিনের প্রতি আমার যে ভালোবাসা থাকবে সেটা মুমিন তো মুমিনের সাথে মুমিনের বিষয়টা হচ্ছে এমন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে সমস্ত মুমিনরা হচ্ছে একটা দেহের মতো, আপনার দেহে যেমন পুরো শরীরের যে কোনো জায়গায় একটা সুই যদি ফুটে পুরো শরীরের সাথে ব্যথা অনুভূত হয়, তা আমরা মুমিনরা হচ্ছে এরকম, আমাদের পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আমরা শুনি যে একজন মুসলমান, আমার একজন মুসলমান ভাই আক্রান্ত হয়েছে দিনের কারণে, আমার একজন মুসলমান বোন আক্রান্ত হয়েছে, সেটা আমার অন্তরে জ্বালাপোড়া তৈরি হয়ে যেতে হবে, আমার শরীর কাঁপতে হবে, আমার চোখ ফেটা অশ্রু আসতে হবে, এটা হচ্ছে ইমানের দাবি। যদি আমাদের সেটা না আসে তাহলে বুঝতে হবে ইমানের অবস্থা তেমন একটা ভালো না। ঠিক আছে, এটা আসতে হবে, আল্লাহ রসুল নিজেই বলছে এই মুমিনরা হচ্ছে একটা দেহের মতো। ঠিক আছে, তো এটা আপনি এক ওদের সাথে ব্যবসা বাণিজ্য করবেন, এই বললাম না ওদেরকে খাওয়াবেন, তবে খাওয়াইলে সেটাও হচ্ছে উদ্দেশ্য থাকতে হবে দাওয়াত। ঠিক আছে, এমনি ওই যে বললাম অন্তরে টান নিয়ে খাওয়ানো যাবে না, খাওয়াইতে হবে দাওয়াত, যে আমি তারে না খাওয়া একটু খাওয়াইলে মনে হয় দাওয়াত দেওয়ার একটা সুযোগ তৈরি হবে। ঠিক আছে, যে আমার কথা শুনবে, কোনো সমস্যা, তখন তারা খাওয়ানোটাই সওয়াবের কারণ হয়ে যাবে। সবকিছু হচ্ছে নিয়তের উপর ডিপেন্ড করবে আর কি। আপনি যদি ধরেন এমনি একটা আন্তরিকতা নিয়ে খাওয়ান বন্ধু হিসেবে, তাহলে সেটা তখন ওই যে বললাম এই আয়াতের মধ্যে পড়ে যাবে, যেটা আন্তরিকতা তাদের সাথে রাখা যাবে না। কিন্তু যদি দাওয়াতি উদ্দেশ্যে আপনি খাওয়ান তখন যত খাওয়াবেন ততই সওয়াব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এটাই, তাদের সাথে সব করা যাবে, কথাবার্তা বলা যাবে, সমস্যা নেই, তবে ওই যে অন্তর থেকে কোনো টান রাখা যাবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, একজন এখন এখানে আল্লাহ তাআলা একজন মুসলিমের ঈমান কেমন হবে, তাওহীদবাদী যে একত্ববাদের অনুসারী, হ্যাঁ, তো এটার তার কি কোয়ালিটি থাকবে এটা আল্লাহ এখানে স্পষ্ট করতেন সূরা মুজাদালার 58 নম্বর সূরার 22 নম্বর আয়াতে। আল্লাহ বলেন লা তাজিদু কওমান, খুব খেয়াল করবেন আয়াতটা, লা তাজিদু, নবী আপনি পাবেন না, কওমান এমন কোন ব্যক্তি অথবা জাতিকে, ইউমিনুনা বিল্লাহ তারা আল্লাহর প্রতি ঈমান রাখে, মানে এমন কোন ব্যক্তিও পাবেন না, এমন কোন জাতিও পাবেন না যে ইউমিনুনা বিল্লাহ তারা আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, অথচ যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদের সাথে বন্ধুত্ব রাখে, মানে আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে অথচ আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণকারী কারোর সাথে বন্ধুত্ব রাখে, এমন কোন জাতিকে আপনি পাবেন না, এমন কোন ব্যক্তিকে আপনি পাবেন না। তো আল্লাহ বলছে এরপরে ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের বাবা হয়, মানে বাবাও যদি হয়, আও আবনাহুম, যদি তাদের সন্তানও হয়, মানে তাদের সাথে এই বন্ধুত্ব রাখবে না, যদি তাদের বাবাও যদি হয় তাও বন্ধুত্ব রাখবে না। আল্লাহ বলছে ওয়ালাউ কানু আবাহুম, আপনারা এগুলো খেয়াল করবেন আয়াতগুলো, আচ্ছা আল্লাহ বলতেছে সরাসরি কথা, এগুলো এখন আমার কথা না। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাহুম, কারণ এই কথাগুলো এই আয়াতগুলো মানুষের কাছে এখন খুব আশ্চর্য লাগবে, কারণ কি ওই যে আমাদের তো আসলে মূল ইসলামের যে মূল দাবি, ইসলাম আসলে কি চায়, আল্লাহ আসলে কি চায়, এই জিনিসগুলো চর্চা নাই তো আমাদের সমাজে এখন। ঠিক আছে, ওয়ালাউ কানু ইসলামের যে চেতনা সেটার সাথে তো আমাদের এখন পরিচয় নাই বললেই চলে। ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের বাবা হয়, আও আবনাহুম সন্তান হয়, আও ইখওয়ানাহুম অথবা তাদের ভাই হয়, আও আশিরাতাহুম অথবা তাদের আত্মীয় হয়। আপনারা জানেন একটা বিখ্যাত ঘটনা আছে বদরের, যে আহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যখন ইসলাম গ্রহণ করেছিল পরে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার ছেলে বলতেছিল যে বাবা আপনি তো বদরের ময়দানে আমার তরবারির কাছাকাছি চলে আসছিলেন, আপনি একদম মানে এই মানে একটু মারলেই মানে আপনি আমার আয়ত্তের মধ্যেই, ঠিক আছে, কিন্তু আমি বাবা বলে আমি আঘাত করি নাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, শপথ করে বলছে ওয়াল্লাহি আমি যদি তোমার পাইতাম ওই অবস্থায় আমি তোমার শরীর থেকে মাথা আলাদা করে ফেলতাম।
মানে এক কোপে তোমার মাথা ফেলাই দিতাম আমি। এটা হচ্ছে ইমান। ঠিক আছে। আচ্ছা, কারণ এখানে মানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটাই বুঝাইতে চাচ্ছিল যে ইসলামে রক্তের সম্পর্ক, এই যে এগুলোর কোনো মূল্য নাই। ইসলামের সম্পর্ক হচ্ছে ইমানের ভিত্তিতে। ইমানের দাবি কি? ইমানের দাবি যদি এটাই হয় যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, তোমার আমি এই যুদ্ধের ময়দানে এরকম পাইলে হত্যা করো, হত্যা করে দিব। এখানে আমি তুমি আমার সন্তান নাকি রক্ত নাকি এগুলো আমি দেখবো না। আচ্ছা, এখন এই যে এই ধরনের গুণগুলো যার মধ্যে থাকবে, তাকে, তার ব্যাপার আল্লাহ কি বলেছেন, তার সাথে আল্লাহ সম্পর্ক হবে বা কি, বা সে আল্লাহর কাছ থেকে কি ধরনের বিনিময় পাবে, এখানে আল্লাহ এটা স্পষ্ট করেছেন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। কারণ আমরা তো সবকিছুই করি মূলত আল্লাহ সন্তুষ্টির জন্য, জান্নাত পাওয়ার জন্য। তো এখানে এই যে আল্লাহ সেটা স্পষ্ট করেছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাদের অন্তরে ঈমানকে খুদাই করে দিয়েছেন। আল্লাহ বলছেন, নিজে বলতেছেন যে আমি তাদের অন্তরে ঈমানকে খুদাই করে দিছি। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং নিজের রূহ দ্বারা তাদেরকে আমি সাহায্য করেছি। ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তাদেরকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। রাদিয়াল্লাহু আনহুম, খেয়াল করেন, রাদিয়াল্লাহু, আল্লাহ সন্তুষ্ট, সরি, রাদিয়াল্লাহু, আল্লাহ সন্তুষ্ট, আনহুম, তাদের উপর, ওয়া রাদু আনহু, এবং তারাও সন্তুষ্ট আল্লাহর উপর। খেয়াল করবেন, তাহলে এটা কিন্তু এই যে মোজাদ্দালার ওই আয়াতটাই পিছনে যে আমরা আয়াতের অংশ পড়ে আসছি, যে তারা তাদের বাপও যদি হয়, ভাইও যদি হয়, সন্তানও যদি হয়, ঠিক আছে, যে তারা ঈমান আনবে। যে নবী, আপনি কোনো এমন কোন জাতি, এমন কোন ব্যক্তিকে পাবেন না যে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমান আনছে, আবার আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধাচারণকারী এমন কারোর সাথে বন্ধুত্ব রাখে, যদিও তারা বাবা, ভাই বা সন্তান বা আত্মীয় হয়, এটা রাখবে না। ঠিক আছে। তো এদের ব্যাপারে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম, তারা তাদের উপর, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। ওয়ারাদু আনহু, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে রাখো আল্লাহর দলই কৃতকার্য হয়। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম যে এই ধরনের ইমানই আমাদেরকে আখিরাতে, দুনিয়াতেও এবং আখিরাতেই কৃতকার্য করবে ইনশাআল্লাহ। আচ্ছা, সালাতের সময় যেহেতু হয়ে যাচ্ছে, শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। অনেক অনেক শুকরিয়া, আপনারা একটু সময় দিয়ে আবার আসছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আপনি একটু আগামী শুক্রবারে ক্লাসের জন্য অন্যান্য বোনদেরকে একটু দাওয়াত দিবেন। আপনার দেখা যাচ্ছে হয়তো রিকোয়েস্টের কারণে একজন বোন আসলো, হ্যাঁ, এখান থেকে অনেক সময় এমন হয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হেদায়েতটা হচ্ছে বৃষ্টির ফোঁটার মতো। বৃষ্টির ফোঁটা কোনটার মধ্যে বরকত আছে আমরা জানি না। হ্যাঁ, অনেক সময় এমনও হয় মানুষের একটা কোরআনের আয়াত তার জীবনে একটা পরিবর্তন নিয়ে আসে। ঠিক আছে। তো কোন সময় আল্লাহ মানুষকে আল্লাহ আহ, কোন মাধ্যমে, কার মাধ্যমে হেদায়েত দিবে এটা আমরা কেউ জানি না। ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। তো আপনারা একটু মেহরবানি করে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবাই যারা আছে তাদের মধ্যে আপনারা একটু দাওয়াত দিবেন, একটু নিয়ে আসার চেষ্টা করুন। খুব বেশি তো ক্লাস না, হয়তো সব মিলিয়ে 10-12টার মতো ক্লাস হবে, এই আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, সবাই আছে মনে হয় এখনো, একটু বলে দিই। জিলহজের একটা ক্লাস, আগামীকালকে একটা জিলহজের উপর একটা ক্লাস আছে। আম, এটা হচ্ছে, আমরা তো এমনি জিলহজ মাসের কিছু এবাদতের কিছু ফজিলত আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু হচ্ছে আপনি যে কোনো বিষয়, আপনি এমনি, আমরা জানি ঠিক আছে, যেমন রমাদানের ব্যাপারে, রমাদানের কি কি ফজিলত আছে কি আমরা সবাই জানি। কিন্তু যে কোনো বিষয় আপনি যখন ওটা নিয়ে একটু গভীর স্টাডি করবেন, যখন দেখবেন যে হয়তো আপনার কিছু জিনিস হয়তো নতুন করে জানতেছেন, যেটা হয়তো আগে জানা হয় নাই। তো এই জন্য আপনি যখন একটা কিছু শিখতে যাবেন, হয়তো দেখবেন যে হয়তো আগে থেকে একটু আরো কিছু মানে ইনফরমেশন আমি পাচ্ছি। তো আমাদের দরকার আসলে ইনফরমেশন গুলো দরকার, কারণ হচ্ছে আহ আহ, যে এবাদত গুলো হচ্ছে মূলত নিখুঁত হয় ইলমের মাধ্যমে। কারণ যে এবাদত সম্পর্কে, যেমন ধরেন সালাত আপনার বিশুদ্ধ হবে, যত বেশি আল্লাহর কাছে মকবুল হবে, মানে হচ্ছে কবুলযোগ্য হবে, যত বেশি সেটা নিখুঁত হয়। হ্যাঁ, এখন নিখুঁত কিসের মাধ্যমে হবে? নিখুঁত হবে ইমানের, ইলমের মাধ্যমে। তো এই যে জিলহজের এবাদত গুলো, জিলহজের এই যে 10 দিন, হ্যাঁ, রমাদানের পরে, এটা খুবই মানে
একটা ইবাদতের মৌসুম আর কি, এটা সময় আর কি। তো এটা সম্পর্কে আমরা যত বেশি জানবো, তত এগুলো করার ব্যাপারে আমরা উৎসাহী হব, এবং এগুলো করব এবং মানুষদেরকে করার জন্য উদ্বুদ্ধ করতে পারবো ইনশাল্লাহ। সেজন্য আপনারা একটু আসবেন, নিজেরাও জানবেন, মানুষদের অন্যদেরকেও জানাবেন। যদি আমরা জানি আরো বেশি একটু জানার জন্য, আরো একটু ভালোভাবে জানার জন্য আসবে ইনশাল্লাহ। সবার কাছে অনুরোধ থাকবে আগামীকালকে 9টার ক্লাসে আপনারা থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।